কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে ১৩টি দান সিন্দুক খোলা শুরু হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী নূর মোহাম্মদ। সরাসরি চলে যাব তার কাছে। নূর, বড় বড় লোহার সিন্দুক থেকে বের করে আনা হচ্ছে কারিগরি টাকা। এটি কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের একটি চিরচেনা দৃশ্য, যেটি দেখা যায় ৩ থেকে ৪ মাস পর পর। প্রতি ৩ থেকে ৪ মাস পর পর এই মসজিদের দান বাক্সগুলো খোলা হয়। আর প্রতিবারের মতো এবার আজকে সকাল 6:45টার দিকে এই দান সিন্দুক খোলার কাজ শুরু হয়। আপনি জানেন যে এই মসজিদের যে দান সিন্দুক ১৩টি লোহার বড় বড় দান সিন্দুক আছে এবং 6:45টায় এই প্রথম সিন্দুক কাজ খোলার কাজ শুরু হয়। আর এখন এই পর্যায়ে আমরা যে পর্যায়ে আছি আর 2টি সিন্দুক বাকি আছে, অর্থাৎ 11টি সিন্দুকের খোলার কাজ শুরু হয়েছে এবং এসব সিন্দুক থেকে টাকা বের করে প্লাস্টিকের বস্তায় ভরা হয়েছে। এই পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি 31 বস্তা টাকা পাওয়া গিয়েছে এবং কিশোরগঞ্জের যে জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, পুলিশ সহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থার মধ্যে দিয়ে শুরু হয়েছে এই পাগলা মসজিদের দান বাক্স খোলার কাজ। আর আজকে যদি আমি বলি, গত 30 আগস্ট এই মসজিদের দান বাক্সগুলো খোলা হয়েছিল এবং আজকে এই যে প্রায় 3 মাস 27 দিন পরে এই দান বাক্সগুলো খোলা হয়েছে এবং টাকা এই প্লাস্টিকের বস্তা ভর্তি করা হয়েছে এবং এই টাকাগুলো যখন প্লাস্টিকের বস্তা ভরা শেষ হবে আর 2টি সিন্দুকের কাজ শেষ আছে, টাকা খোলা শেষ হওয়ার পরেই এইসব টাকা নিয়ে যাওয়া হবে মসজিদের 2য় তলায় এবং 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 এই প্রায় 400 মানুষ দিনভর এই টাকা গণনার কাজ শুরু করবে। তো কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের টাকা গণনার আমার কাছে আপাতত এই ছিল সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কিশোরগঞ্জ থেকে।